আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যার পাঁচ আঙ্গুল দেখাইছে ইমাম মালিককে। এক নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ, কিয়ামতের জ্ঞান কবে হবে একমাত্র জানেন কে। দুই নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আরে কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে একমাত্র জানেন কে। বৃষ্টি কবে হবে? আমরা তো অনেক সময় দুনিয়াতে দেখি যে মেঘ করছে বৃষ্টি নামবে, কিন্তু আমার রব বৃষ্টি দেয় না, আছে না নাই? অনেক জায়গায় বৃষ্টি নাই, মেঘ নাই, হঠাৎ করেই বৃষ্টি নামছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ও বান্দা শুনে রেখো, দুই নাম্বার হলো কখন কোথায় বৃষ্টি হবে একমাত্র জানেন কে। তিন নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বান্দা শুনে রেখো, একজন মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? একজন মায়ের গর্ভে সন্তান আছে না নাই? একজন মায়ের গর্ভে সন্তান ভালো না মৃত একজন জানেন তিনি কে। এবার প্রশ্ন করবেন হুজুর আমরা তো আলতাসনোগ্রাম করায়া জানি বাচ্চা ছেলে নামে। ও ভাই আলতাসন করে একটা সময় পরে জানেন আমার মালিক দেওয়ার পরে আমার মালিক না দিলে কেউ কোনোদিন বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে কি রেখেছে, বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, বাচ্চা সুস্থ না মৃত, বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়েছে না ভালো হয়েছে একজন বলতে পারেন তিনি কে। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি আগামীকাল কি ইনকাম করবা, তুমি আগামীকাল কি খাইবা, তুমি আগামীকাল কি করবা দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। তোমার আগামীকাল দুনিয়াতে রিজিক আছে না নাই, তুমি আগামীকাল দুনিয়াতে খেতে পারবে কি পারবে না এটাও খবর রাখেন একজন তিনি কে। দুনিয়ার কত মানুষ আছে খাবার বাড়তেছে তার ইন্তেকাল হয়ে গেছে, আছে না নাই? মানুষ আগামী 50 বছর কিভাবে বাঁচবে, মানুষ আগামী 50 বছর কিভাবে দুনিয়াতে বাঁচবে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে উঠছেন, আল্লাহর নবী বলেন আমিন। দ্বিতীয় মিম্বারে ওঠেন, আল্লাহর নবী বলেন আমিন। তৃতীয় মিম্বারে ওঠেন, আল্লাহর নবী বলেন আমিন। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রতি মিম্বারে পা রাখেন আর বলেন আমিন, পা রাখেন আর বলেন আমিন, এমন কি কারণ আপনি আমিন আমিন বলতেছেন? এবার সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ও আমার সাহাবীরা শোনো, যখন আমি মিম্বারে প্রথম পা রেখেছি তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে যেই ব্যক্তি আপনার নাম শুনে দুরূদ না পড়বে প্রথমবার আল্লাহ তার জন্য ধ্বংস লিপিবদ্ধ করে দেখ। আল্লাহর রাসূল বলছে আমিন। দ্বিতীয় মিম্বারে পা রাখছে তখন জিবরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি তাদের জীবদ্দশায় তাদের মা বাবাকে জীবিত পেল কিন্তু তাদের খেদমত করে জান্নাত কামাইতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলছে আমিন। 3 নাম্বার এবার আল্লাহর রাসূল বলে আমি 3 নাম্বার মিম্বারে যখন পা রেখেছি তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেই ব্যক্তি দুনিয়াতে রমজান পেল কিন্তু রমজান পেয়ে গুনাহ মাফ করাইতে পারল না সেই ব্যক্তিও ধ্বংস হোক। আল্লাহর রাসূল বলছেন আমিন। ও ভাই আপনাদেরকে জিজ্ঞাসা করার বিষয়, যেই দোয়া জিবরাইল আলাইহিস সালাম করেছে আল্লাহর রাসূল বলছে আমিন, এই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? জোরে বলেন কোনো সন্দেহ আছে? যেই দোয়া রাসূল বলছে আমিন, জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছে, ওই দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে ভাই? না না। যেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছে তাহলে আমরা কি বুঝলাম? যেখানে রাসূলের নাম দেওয়া হবে সেখানে দুরূদ পড়া ওয়াজিব করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর রাসূলের উপর দুরূদ পড়ে। ও ভাই, যেখানে আল্লাহ দুরূদ পড়ে, আল্লাহ কি কোনো সওয়াবের আশায় দুরূদ পড়ে? বলেন, আল্লাহ কি কোনো সওয়াবের আশায় দুরূদ পড়ে? না না। আল্লাহ কেন দুরূদ পড়ে? মুহাব্বতে। কেন দুরূদ পড়ে ভাই? মুহাব্বতে। ঠিক আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপর একবার দুরূদ পড়বে, তার উপর 10টা রহমত নাজিল করবেন কে? আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া হুত্তাত আনহু আশরা খতায়া। আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। ওয়া রুফিয়াত আনহু আশরা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন, সুবহানাল্লাহ। এই কারণে রাসূলের উপর দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন একজন, তিনি কে? শুধু তাই না, আজকে আমরা বহু দোয়া করি, কিন্তু বলি হুজুর দোয়া করি, দোয়া কবুল হয় না, দোয়া করি, দোয়া কবুল হয় না। ও ভাই, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরেকটু জোরে বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি দোয়া করলো কিন্তু দোয়ার শুরুতে এবং শেষে দুরূদ থাকলো না, বুল্লিকাত, তার দোয়াটা ঝুলন্ত থাকে, তাহতাস সামাই ওয়াল আরদ, বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর রাসূল বলছে, ফাহুয়া মাহজুবুন বাইনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তি দোয়া করলো কিন্তু দোয়ার শুরুতে এবং শেষে দুরূদ থাকলো না, ওই দোয়া আমার রবের দরবারে কবুল হয় না। এই কারণে যেই দোয়ার শুরুতে দুরূদ আছে, যেই দোয়ার শেষে দুরূদ আছে, ওই দোয়াটাকেও কবুল করে নেন একজন, তিনি কে? এই কারণে বড্ড মুহাব্বতের সাথে দুরূদ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বান্দা যখন জমিনে দুরূদ পড়ে, আমার রব আসমান থেকে খুশি হয়ে যায়, চিল্লায় বলি না সুবহানাল্লাহ। বান্দা যখন জমিনে দুরূদ পড়ে, আমার রব আসমানে খুশি হয়ে যায়। বান্দা যখন জমিনে দুরূদ পড়ে, ফেরেশতারা খুশি হয়ে যায়। বান্দা যখন জমিনে দুরূদ পড়ে, পৃথিবীর সকল মাখলুক খুশি হয়ে যায়। কেননা আমার রাসূলের উপর দুরূদ পড়া আবশ্যক করে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়া উম্মার জন্য আল্লাহ বড় একটা বিষয় রেখেছেন। যেই বান্দার আমলের শুরুতে দুরূদ থাকবে, যেই বান্দার আমলের শেষে দুরূদ থাকবে, ওই বান্দার ইবাদতগুলো আরশে মুআল্লায় কবুল করবেন একজন, তিনি কে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও আমার সাহাবীরা শোনো, আমার রওজার পাশে থাকাই আমার কাছে থাকা নয়। দুনিয়ার যেই প্রান্তে মানুষ থাকুক, ওই প্রান্ত থেকে যদি মানুষ সকাল সন্ধ্যা দুরূদ পড়ে, আমি রাসূল আমার উপর দুরূদ পড়ে, ওই বান্দাই আমি রাসূল আমার কাছে, সুবহানাল্লাহ। আপনারা সবাই ভালো করে, যা পৃথিবীতে একজন পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ইমাম মালিক রহিমাহুল্লাহ, নাম শুনেছেন না সবাই? ইমাম মালিক রহিমাহুল্লাহ পৃথিবীতে বুখারীরও আগে যেই কিতাবটা পৃথিবীতে সবচেয়ে বেশি সমাদৃত ছিল, ইমাম মালিক রহিমাহুল্লাহর কিতাব। সেই মালিক রহিমাহুল্লাহ তিনি তার জীবদ্দশায় এক মুহূর্তের জন্য মদিনা থেকে বের হইতেন না। তার জীবনের ইচ্ছা ছিল, আমি মদিনা থেকে বের হইব না। তার বড় ইচ্ছা, আমি হজে যাইব, কিন্তু সে মদিনা থেকে বের হয় না। কেননা যদি মদিনা থেকে বের হয়ে গিয়ে আমি মারা যাই, তাহলেই তো আমাকে সেখানে দাফন দিয়ে দিবে।
আমার আর মদিনায় দাফন হবে না। এই কারণে ইমাম মালিক রহিমাহুল্লাহ মদিনায় থাকে। ইমাম মালিক রহিমাহুল্লাহ জুতা পরে না। তাকে জিজ্ঞাসা করা হইল, ও মালিক, তুমি কেন জুতা পরো না? এবার ইমাম মালিক রহিমাহুল্লাহ বলল, দুনিয়ার মানুষ শুনে রেখো, এই মদিনার প্রতিটা জায়গায় আমার রসুল কদম রেখেছে। যেখানে আমার রসুল কদম রেখেছে সেখানে আমি কিভাবে জুতা পায়ে দিয়ে হাঁটি? চিল্লায় বলিন আল্লাহু আকবার। ইমাম মালিক রহিমাহুল্লাহ জুতা পায়ে দিয়ে হাঁটতেন না। এবার ইমাম মালিক রহিমাহুল্লাহ এক মুহূর্তের জন্য মদিনার বাহিরে যান না, প্রতিনিয়ত মদিনার ভিতরে থাকেন। মানুষ হজে যায় আর সে আফসোস করে বলে, ও হাজি সাহেবেরা, তোমরা মক্কায় যাও, আমারও খুব যাইতে মন চায়, কিন্তু আমি মদিনা থেকে বের হই না। কেননা আমি যদি মদিনা থেকে বের হয়ে আমার ইন্তেকাল হয়ে যায় তাহলে তো মদিনার বাহিরে আমার দাফন কাফন হয়ে যাবে। আমি রসুল থেকে দূরে যাইতে চাই না। এই কারণে 18টা বছর মদিনার চতুর্পাশে থাকে আর কিতাব পড়ে। একদিন বড্ড ঘুম দিয়েছে, ঘুমে বিভোর, রাতের বেলা স্বপ্ন দেখে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আরে জোরে বলি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক রাহিমাহুল্লাহর স্বপ্নে আসছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর স্বপ্নে আল্লাহর রসুল এসে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে হাতের 5টা আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহর রসুল চলে গেছে। এবার ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তিনি আশ্চর্য হয়ে গেলেন, আহা, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে আমাকে 5 আঙ্গুল দেখায় কি বুঝাইছে? আমি কি আর 5 মিনিট বাঁচবো, না 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো? আমাকে আল্লাহর রসুল কি বুঝাইছে? স্বপ্নের ব্যাখ্যার জন্য তিনি পাগল পারা হয়ে গেছে। এবার সকালে এক ছাত্রকে পাঠাইছে। ওই সময় ইমাম মালিক রাহিমাহুল্লাহর জামানায় পৃথিবীর সবচাইতে বড় স্বপ্নের ব্যাখ্যাকার ছিলেন ইবনে সিরিন রাহিমাহুল্লাহ। এবার ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে একজন ছাত্র পাঠাইছে, যাও ইবনে সিরিনকে গিয়ে আমার স্বপ্নের ব্যাখ্যা জিগাইবা, সাবধান, এই স্বপ্ন কে বলছে নাম বলা যাবে না, এই স্বপ্ন কে বলছে নাম বলা যাবে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহর কাছে ছাত্র গেছে, যা বলতেছে, হুজুর, একটা স্বপ্নের ব্যাখ্যা আপনার কাছে জানার আছে। কয় কি ব্যাখ্যা বলো? কয়েকদিন আগে একজন ব্যক্তি মদিনায়, সে আল্লাহর রসুলকে স্বপ্ন দেখে। চিল্লায় বলিন আল্লাহু আকবার। বলেন না, রসুলকে স্বপ্ন দেখে এটা যেমন তেমন কোনো কাজ হতে পারে না। বলতেছে মদিনায় একজন ব্যক্তি আল্লাহর রসুলকে স্বপ্ন দেখছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের 5টা আঙ্গুল দেখায়া তার থেকে বিদায় নিছে। এই 5টা আঙ্গুলের স্বপ্নের ব্যাখ্যা কি? এবার ইমাম মালিক এইবার ওই ছাত্রকে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ ভালো করে ধরছে। আচ্ছা, আগে বলো এই স্বপ্ন কে দেখছে? কয় না, নাম বলা যাবে না। কি কয়? নাম বলা যাবে না। এবার ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলে, যদি নাম না বলো ব্যাখ্যাও বলা যাবে না। চিল্লায় বলি না সুবহানাল্লাহ। দেখে যে ওই ছাত্র তো নাম বলে না, ছাত্র নাম বলে না। এবার ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলতেছে, এই মদিনার জমানায়, এই মদিনার মাটিতে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন আর কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। সে বুঝে ফেলছে এই স্বপ্ন কে দেখছে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এবার বলতেছে, এই মদিনায় ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে না। এবার বলেন, তাহলে তো আপনি জানলেন এই স্বপ্ন কে দেখছে, এবার স্বপ্নের ব্যাখ্যা বলেন। এবার স্বপ্নের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছে। স্বপ্নের 1 নম্বর আঙ্গুলের ব্যাখ্যা হলো, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও মালিক শুনো, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইনদাহু ইলমুস সাআহ, একমাত্র কিয়ামতের ইলম তার কাছে। দুনিয়ার কোনো মানুষ জানে না কবে কিয়ামত হবে, দুনিয়ার কেউ কোনোদিন বলতে পারে না। কিয়ামত একমাত্র কবে হবে জানেন কে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একদিন সাহাবীদেরকে নিয়ে বসা। জিবরাইল আলাইহিস সালাম মানুষের বেশে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মাতাসাহ, ও আল্লাহর রাসূল, কখন কিয়ামত হবে? এবার আল্লাহর নবী বলছে, এটা তো মানুষ না। কি বলছে? এ তো মানুষ না। আয়েশা জিজ্ঞাসা করতেছে, মাতাসাহ, ও আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে?
এবার আল্লাহর রাসূল উত্তর দেয়, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আরে যাকে প্রশ্ন করা হয়েছে তার থেকে যিনি প্রশ্ন করছে তিনিই ভালো জানেন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। প্রশ্নকারীর চেয়ে যিনি প্রশ্ন করেছে সেই ভালো জানে কিয়ামত কবে হবে। এবার আল্লাহর নবীকে বলতেছে, ফাউহাদ্দিসু আমারাতিহা। ও নবী, বুঝলাম কিয়ামত কবে হবে এটা আপনি জানেন না, তাহলে কিয়ামতের কয়েকটা আলামত বলেন। এবার আল্লাহর নবী এক নাম্বার কিয়ামতের আলামত বলতেছে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। ও দুনিয়ার মানুষ শুনে রেখো, কিয়ামতের প্রথম আলামত হলো বান্দা তার মায়ের সাথে দাসীর মতো আচরণ করবে। ও ভাই, বর্তমানে এই অবস্থা আছে না নাই? বান্দা তার মায়ের মতো, হাদিসের ভাষ্য হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। কিন্তু মুহাদ্দিসিন ইকরাম এটার অনেকগুলা ব্যাখ্যা করছে। মুহাদ্দিসিন ইকরাম অনেকগুলা ব্যাখ্যার ভিতরে একটা ব্যাখ্যা করছে, কিয়ামতের আগে মা বাবা মানুষের কাছে বোঝা হয়ে যাবে। কিয়ামতের আগে মা বাবা মানুষের কাছে বোঝা হয়ে যাবে। মা বাবা তাদের কাছে আর ভালো লাগবে না। ফ্যামিলিতে মা বাবাই অতিরিক্ত হয়ে যাবে। মা বাবা তাদের কাছে বোঝা হয়ে যাবে। ও মুসলমান, আজকে মা বাবা মানুষের কাছে বোঝা কিনা? আমরা চতুর্পাশে দেখতেছি, আরে বুড়াকালে মা বাবার কি হালত, সবাই দূরে চলে যায়, তারা একা একা থাকে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বান্দা শুনে রেখো, কিয়ামতের 2 নম্বর আলামত হলো আনতারাল হুফাতাল উরাতা আলাতা রিআ আশ-শিতাই ইয়াতাওয়াওয়ালুনা ফিল বুনয়ান। আল্লাহর নবী বলতেছে, শুনে রেখো, কিয়ামতের 2 নম্বর আলামত হলো দুনিয়াতে একটা সময় যেই মানুষগুলোর জুতা ছিল না, স্যান্ডেল ছিল না, দেখবা ওই মানুষগুলোই বড় বড় অট্টালিকা বানানোর প্রতিযোগিতা করে, আছে না নাই? একটা সময় তাদের নাম নিশানাও দুনিয়াতে ছিল না, তাদের বংশবলি কেউ চিনে না, হুটহাট করে তারা নেতা হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, আছে না নাই? আল্লাহর নবী বলে, আনতারাল হুফাতাল উরাতা আলাতা রিআ আশ-শিতাই ইয়াতাওয়াওয়ালুনা ফিল বুনয়ান। আরে যাদের পারিবারিক স্ট্যাটাস ভালো না, আর্থিক সচ্ছলতা নাই, হঠাৎ নেতার পিছে ঘুরে নেতা হয়ে গেছে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, সমাজে তারা প্রভাব বিস্তার করে। আমার রাসূল বলতেছে, যখন দুনিয়াতে এই হালত দেখবা তখন বুঝবা কিয়ামত সন্নিকটে, কিয়ামত আর বেশি দেরি থাকতে পারে। এবার আল্লাহর নবী বলতেছে আরেক হাদিসে, কিয়ামত হবে এমন একটা সময়, কিয়ামতের আগে 3টা বিষয় এমন আসবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের আগে সবচাইতে বড় আযাব কি হবে? কিয়ামতের আগে ভয়ঙ্কর বিষয় কি হবে? আল্লাহর নবী বলছে, খুরুজুন নার মিনাল মাশরিকি ইলাল মাগরিব। কিয়ামতের আগে পৃথিবীর এক প্রান্তে আগুন বের হবে, পড়তে পড়তে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবে। ও মুসলমান, বর্তমান পৃথিবীতে দাবানল আছে না নাই? পৃথিবীর যেখানে পৃথিবীর মানুষ সবচাইতে বেশি নাফরমানি করে, ক্যালিফোর্নিয়ায়, সেখানে আগুন দাবানল বের হয়েছে। আরে পৃথিবীর প্রযুক্তি যেখানে শেষ, পৃথিবীতে আর প্রযুক্তি কাজে লাগাইতে পারে না। মানুষের সীমারেখা যেখানে শেষ, তাদের প্রযুক্তি ব্যর্থ। আমার মালিক দেখা দিছে, ও বান্দা, আমার আযাবের কাছে তোদের প্রযুক্তি 2 পয়সার কোনো কাজে আসতে পারে? পৃথিবীর যেখানে বলিউডের ডলিউডের গায়ক গায়িকারা নায়িকারা, পৃথিবীর যত ধরনের নাফরমানি আছে ক্যালিফোর্নিয়ায় সব সেখানে করে। আমার মালিক দেখা দিছে, বান্দা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শুনে রাখবা আমি রব, আমার পাকড়াও কিন্তু ভয়ঙ্কর। তোমাদের অত্যাধুনিক যন্ত্র থাকতে পারে, টেকনোলজি থাকতে পারে, বড় আবিষ্কার থাকতে পারে, আমি মালিক যখন ধরব, আরে নমরুদের মতো বিশাল জালেমকে মশা দিয়ে শেষ করতে পারি। সুতরাং তোমাদেরকেও শেষ করে দিতে আমি মালিক, আবার একটুও চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, কিয়ামতের আগে আল্লাহর নবী বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন 3টা বড় বড় শাস্তি পাঠাবে, হাসফুন ওয়া মাসকুন ওয়া কাযাফুন। আল্লাহ রাব্বুল আলামিন ঘন ঘন, আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিবে। ও মুসলমান, বর্তমানে ভূমিকম্প কম না বেশি? চিল্লায় বলেন, কম না বেশি? আল্লাহর নবী বলে, কিয়ামতের আগে আরেকটা বড় আযাব আসবে, মাসকুন ওয়া কাযাফুন। আল্লাহ রাব্বুল আলামিন পাথরের বৃষ্টি দিবে।
আল্লাহ রব্বুল আলামিন কখনো মানুষের উপর পাথরের বৃষ্টি দিবে, আল্লাহ রব্বুল আলামিন মানুষের চেহারা বিকৃতি করে দিবে, প্যারালাইজড করে দিবে, নতুন নতুন রোগে তাদেরকে আক্রান্ত করবে, স্ট্রোকের দিন দিন সংখ্যা বেড়ে যাবে, হঠাৎ মৃত্যুর হার বেড়ে যাবে। ও মুসলমান, বর্তমানে হঠাৎ মৃত্যুর হার কম না বেশি? হ্যাঁ, আমরা সবাই বলি স্ট্রোক করছে, স্ট্রোক করছে। শুধু আপনি এই এলাকাটার চতুর্পাশে তাকান, এই অল্প কয়েকদিনে কত মানুষ স্ট্রোক করে মারা গেছে। আমার রসুল বলে এটা শুধু স্ট্রোক নয় বান্দা, কিয়ামতের আগে আল্লাহ রব্বুল আলামিন হঠাৎ মৃত্যুর হার বাড়িয়ে দিবে। দুনিয়াতে মানুষের গুনাহ যখন বেড়ে যাবে, দুনিয়াতে মানুষের নাফরমানি যখন বেড়ে যাবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যখন বেড়ে যাবে, সুদের হার যখন বেড়ে যাবে, জুলুমের হার যখন বেড়ে যাবে, তখন এই দুনিয়ার মানুষের ভিতরে আগুন নামের গজব দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পুরে সরকার করে দিবেন একজন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন। সে আজীব কথা বলছে, বান্দা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগে তিনটা বড় বড় আযাব পাঠাবে, হাসফুন ওয়া মাসফুন ওয়া কযাফুন। আল্লাহ রব্বুল আলামিন ঘন ঘন ভূমিকম্প দিবে, পাথরের বৃষ্টি বর্ষণ করবে, চেহারা বিকৃতি করে দিবে। এবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, মাতা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কেন, ও আল্লাহর নবী কেন আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তিগুলো পাঠাবে? এবার আল্লাহর নবী বলে, যখন দুনিয়াতে মানুষ ইজা যাহারাতিল কায়নাত ওয়াল মাযামিন ওয়া শুরিবাতিল খামর, আল্লাহর নবী বলে ইজা যাহারাতিল কায়নাত, যখন দুনিয়াতে গায়িকা নায়িকার সংখ্যা বেড়ে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন পাথরের বৃষ্টি দিবে। ও ভাই, গায়িকা নায়িকার সংখ্যা দুনিয়াতে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? শুধু গায়িকা নায়িকার সংখ্যা কম না, এই গায়িকা নায়িকারা সেই রওজার পাশে গিয়ে, কাবার চত্বরের পাশে গিয়েও যায় গান গায়। এই ধরনের নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আছে না নাই? তারা বাংলাদেশ থেকে সেই কাবার চত্বরের পাশে গিয়ে তারা গান গায়, তাদের হৃদয়ের ভিতরে সামান্য পরিমাণ কম্পন আসে না? আমার রব বলে ইজা যাহারাতিল কায়নাত ওয়াল মাযামিন, বান্দা মনে রাখবা, দুনিয়াতে যখন গায়িকা নায়িকার সংখ্যা বেড়ে যাবে, দুনিয়াতে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ও শুরিবাতিল খামর, যখন দুনিয়াতে মদ, ইয়াবা, বিভিন্ন ধরনের মাদক বেড়ে যাবে, তখন আমি রব একটার পর একটা শাস্তি দিব, হঠাৎ মৃত্যুর হার বাড়ায়া দিব, মানুষের ভিতরে স্টক বাড়ায়া দিব। ও ভাই, আপনাদেরকে জিজ্ঞাসা করি, বর্তমানে নেশাদ্রব্য কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কি পরিমাণ নেশাদ্রব্য ভালো করে বোঝেন। আইয়ামে জাহিলি যুগে, রসুলের যুগে মানুষ সর্বোচ্চ নেশা করত, তারা মদ খাইত, এছাড়া তারা অন্য কোনো নেশা চিনত না। আর আপনি বর্তমান নেশার যদি নাম শুনেন, ইয়াবা, ফেন্সি, আফিম, কত নাম আমি নিজেও জানি না। আরে আইয়ামে জাহিলি যুগের মানুষ এই পরিমাণ নেশার নাম জানতো? আল্লাহর নবী বলছে, বান্দা শুনে রেখো, দুনিয়াতে যখন তোমাদের ভিতরে নেশা দ্রব্য বেড়ে যাবে, যখন তোমাদের ভিতরে পাপাচার বেড়ে যাবে, আমি রব একটার পর একটা আযাব আর গজব দিব। কখনো তোমাদের ভিতরে আগুন পাঠাইব, কখনো ভূমিকম্প পাঠাইব, কখনো এলাকা পড়ব, কখনো বিভিন্ন ধরনের রোগ বালাই বাড়াইয়া দিব। ও মুসলমান, আজকে থেকে 50 বছর আগে দুনিয়ার কোনো মানুষ চিকনগুনিয়ার নাম শুনছে? করোনা ভাইরাসের নাম শুনছে? হ্যাঁ, হঠাৎ করে কোথা থেকে এই করোনা আইলো? হঠাৎ করে কোথা থেকে এই চিকনগুনিয়া আইলো? হ্যাঁ, রসুল বলছে, শুনে রেখো, যখন তোমাদের ভিতরে গুনাহ বেড়ে যাবে, তোমাদের ভিতরে নাফরমানি বেড়ে যাবে, আমার রব এমন এমন শাস্তি, এমন এমন রোগ তোমাদের ভিতরে বাড়ায়া দিবে, তোমরা চিন্তাও করতে পারবা না। আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যার 5 আঙ্গুল দেখাইছে ইমাম মালিককে। 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাহ, কিয়ামতের জ্ঞান কবে হবে একমাত্র জানেন কে? 2 নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, ওয়ায়ুনাজ্জিলুল গায়সা, আরে কখন বৃষ্টি হবে, কোথায় বৃষ্টি হবে একমাত্র জানেন কে? বৃষ্টি কবে হবে? আমরা তো অনেক সময় দুনিয়াতে দেখি যে মেঘ করছে, বৃষ্টি নামবে, কিন্তু আমার রব বৃষ্টি দেয় না, আছে না নাই? অনেক জায়গায় বৃষ্টি নাই, মেঘ নাই, হঠাৎ করেই বৃষ্টি নামছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে,
ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ও বান্দা শুনে রেখো, 2 নাম্বার হলো কখন কোথায় বৃষ্টি হবে একমাত্র জানেন কে? 3 নাম্বার ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বান্দা শুনে রেখো, একজন মায়ের গর্ভে ছেলে আছে না মেয়ে আছে? একজন মায়ের গর্ভে সন্তান আছে না নাই? একজন মায়ের গর্ভে সন্তান ভালো না মৃত? একজন জানেন তিনি কে? এবার প্রশ্ন করবেন, হুজুর আমরা তো আলট্রাসোনোগ্রাম করায়া জানি বাচ্চা ছেলে না মেয়ে। ও ভাই, আলট্রাসোনো করে একটা সময় পরে জানেন, আমার মালিক দেওয়ার পরে, আমার মালিক না দিলে কেউ কোনোদিন বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রেহেমের ভিতরে কি রেখেছে? বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে? বাচ্চা সুস্থ না মৃত? বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়েছে না ভালো হয়েছে? একজন বলতে পারেন তিনি কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি আগামীকাল কি ইনকাম করবা, তুমি আগামীকাল কি খাইবা, তুমি আগামীকাল কি করবা, দুনিয়ার কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। তোমার আগামীকাল দুনিয়াতে রিজিক আছে না নাই? তুমি আগামীকাল দুনিয়াতে খেতে পারবে কি পারবে না এটাও খবর রাখেন একজন, তিনি কে? দুনিয়ার কত মানুষ আছে খাবার বাড়তেছে, তার ইন্তেকাল হয়ে গেছে, আছে না নাই? মানুষ আগামী 50 বছর কিভাবে বাঁচবে, মানুষ আগামী 50 বছর কিভাবে দুনিয়াতে বাঁচবে, এটার জন্য আরেকজনের সম্পত্তি আত্মসাৎ করে, এতিম ছোট ছোট ভাতিজাদেরকে ঠকায়, বোনদের সম্পত্তি ঠকায়, নিজের ছেলেদেরকে এস্টাবলিশ করার জন্য, নিজে আরো কয়েক বছর ভালো থাকার জন্য। ও দুনিয়ার মুসলমান শুনে রেখো, যেখানে আমার মালিক বলতেছে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। ও বান্দা, তুমি দুনিয়াতে আগামীকাল কি খাইবা, তুমি দুনিয়াতে আগামীকাল তোমার কি রিজিক আছে, এটাও দুনিয়ার কেউ বলতে পারে, একজন জানেন তিনি কে? সেখানে তুমি আগামী 50 বছরের জন্য কেন বিভোর হয়ে আছো? ঠিক কিনা ভাই? যেখানে তুমি আগামীকাল বাঁচবা কিনা তুমি বলতে পারো না বেটা, তুমি আগামীকাল তুমি খাইবা কিনা তুমি বলতে পারো না বেটা, তুমি আগামী 50 বছরের জন্য তুমি রেখে দিচ্ছ, এর চেয়ে বড় নাফরমানি আর হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নাম্বার হলো ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি কোথায় মৃত্যুবরণ করবা? তোমার মৃত্যু কি বাজারে হবে না মাজারে হবে? তোমার মৃত্যু নদীতে হবে না সমুদ্রে হবে? একজন জানেন তিনি কে? আপনি সারা বছর মসজিদে আছেন, আপনি সারা বছর মসজিদের সাথে লেগে থাকেন, হঠাৎ করে একদিন বিলে গেছেন, আপনি মারা যেতে পারেন। এই কারণে আল্লাহর নবী ইমাম মালিক রহিমাহুল্লাহকে হাতের 5টা আঙ্গুল দেখায়া বলে গেছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও মালিক শুনে রেখো, তুমি কোথায় মৃত্যুবরণ করবা? তুমি এই মদিনার আশেপাশে থাকো দেখেই যে মদিনায় তুমি মৃত্যুবরণ করবা, এটা হতে পারে না। তুমি কোথায় মৃত্যুবরণ করবা একজন জানেন তিনি কে? আল্লাহর নবী হাতের 5টা আঙ্গুল দেখায়া ইমাম মালিককে বুঝাইছে, শোনো ইমাম মালিক, এই মদিনার আশেপাশে থাকাই আমি মুহাম্মদ, আমার কাছে থাকা নয়। আমার কাছে থাকা হলো দুনিয়ার এক প্রান্তে আছে, একজন মানুষ বাংলাদেশে আছে, একজন মানুষ মিয়ানমারে আছে, একজন মানুষ পাকিস্তানে আছে। ওই মানুষটা যদি সকাল সন্ধ্যা পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ চিল্লায় বলি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আমার রাসূল বলে ওই মানুষটা দুনিয়ার যেই প্রান্তেই থাকুক, আমি মুহাম্মদ ওই বান্দাটা আমার কাছে কাছে কাছে, চিল্লায় বলি না আল্লাহু আকবার। এই কারণে 1 নাম্বার আমল কি? হাঁটতে বসতে চলতে সকাল সন্ধ্যা কি পড়বো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, জোরে বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহর নবী বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি আল্লাহর নবীর উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টা রহমত বর্ষণ করবে, সুবহানাল্লাহ। শুধু তাই না, শুধু তাই না, ওয়াহুত্তাত আনহু আশরু খতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা গুনাহ মাফ করে দিবে।
ওয়া রুফিয়াত আনহু 10 দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা মর্যাদা বাড়ায়া দিবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। এই কারণে 1 নাম্বার সবক কি ভাই, প্রতিদিন সকাল সন্ধ্যা কি পড়ব, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। পারবো তো ইনশাআল্লাহ? দৈনিক কমপক্ষে 100 বার পড়ব, পারবো তো ইনশাআল্লাহ? 2 নাম্বার সবক হলো আল্লাহর নবী বলে মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলে যে ব্যক্তি মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে। আঠার মতো লেগে থাকা মানে হাঁটবে বলবে আস্তাগফিরুল্লাহ, চলবে বলবে আস্তাগফিরুল্লাহ, উঠবে বলবে আস্তাগফিরুল্লাহ। আমার মালিক বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও বান্দা তুমি ইস্তিগফার করো, তোমার গুনাহ উহুদ পাহাড় পরিমাণ হতে পারে, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হতে পারে। তুমি হাঁটবা বলবা আস্তাগফিরুল্লাহ, চলবা বলবা আস্তাগফিরুল্লাহ, তুমি যা করবা বলবা আস্তাগফিরুল্লাহ। আমার মালিক বলে বান্দা শুনে রেখো, তোমার গুনাহ উহুদ পাহাড় পরিমাণ হতে পারে, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হতে পারে, তোমার গুনাহ আরবের বালুকা রাশি পরিমাণ হতে পারে। বান্দা যখন তুমি বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমার মালিক বলে বান্দা তোমার গুনাহ যদি উহুদ পাহাড় পরিমাণ হয়, সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আরবের বালুকা রাশি পরিমাণ হয়, তোমাকে একজন নিষ্পাপ করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই 2টা সবক, 1 নাম্বার দুরূদ শরীফ, 2 নাম্বার ইস্তিগফার। আল্লাহ দুনিয়াতে আপনাকে আমাকে যতদিন হায়াতে রাখছে, হাঁটতে চলতে বসতে আমরা পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 2 নাম্বার সবক আমরা পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পারবো না ইনশাআল্লাহ ভাই?